আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্লিজ সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি এখন আমার বোন ভাগিনা সবার জন্য হাঁসের ডিম ভুনা করব। তো এখানে আমি 7টা ডিম নিয়েছি, তো এগুলো এখন আমি ভুনা করব। আমি চুলার মধ্যে গরম পানি দিয়ে নিয়েছি। তো এখন আমি এই ডিমগুলো সিদ্ধ করতে দেব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো আমি ডিমগুলো রান্না করব ভেবেছি, তখন আমার বোনরা বলতেছিল চলো আমরা দোকানে যাব, আইসক্রিম খাবো। তো ডিম সিদ্ধ করে রেখেই ওদের নিয়ে দোকানে যাচ্ছিলাম। আমাদের বাড়ির সামনের রাস্তাটা কি বলবো, এত সুন্দর এত সুন্দর, খুবই সুন্দর আমাদের বাড়ির সামনের রাস্তাটা। কিন্তু অপমান করবো ব্লগে। কি আর অপমান করবা কও? হ্যাঁ, 200 টাকায় আমি রাজি হয়েছি, দিয়ে দাও। না, প্রথমে যদি তুমি না রাজি হও, পরে রাজি হলে তার কাজ হবে না। প্লিজ আপু, এত এত মন ছোট কেন তোমার? তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি। না না না, খাবো না, তাড়াতাড়ি হাঁটো। বলবে তো, তোমাকে বলিও নি। এই বলার জন্য সাজছো না, দরকার নাই আমার খাওয়ার। ভালোবাসা সাজলে ওইটা একটা বিষয় থাকে। আচ্ছা ঠিক আছে, না না আমি খাবো না। আলবিন, 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 দেখছো আলবিন আমার একটু সাজলো না। টেস্ট লাগছে খুব। আমার বোন যে মন থেকে খাওয়ানি তাই। মন থেকে খাওয়ালে এত মজা লাগতো না। ঠিক বলেছো। থাক বোন, তোরা বদনামি করবি, কখনো প্রশংসা করবি না। তোমার মুখে হাসি উঠে গেল কেন? আমার মুখে অনেক হাসি, আমার মুখে অনেক হাসি। না বাবা, তুমি খাও, বলার পরে সাদার দরকার নাই, খাও তুমি খাও। হ্যাঁ, তুমি তো আমাকে স্বাদ হই নাই একটু। তুমি খাও, এই কাগজ খেয়ে ফেলে না বললেই পারো। এতবার আমাকে খোটা মারছো কেন? তোমার আইসক্রিম তুমি রেখে চলে যাবো, তারপরে তুমি আবার উঠি আমাদের পিছে দৌড় দিবে। কিনার দিয়ে হাঁটো বাবা, কিনার দিয়ে। এটা বাড়ির ভিতরের রাস্তা, তারপরও দেখছো কত অটো চলে। এইটা কি ঠিক বলো? হ্যাঁ না, কিসের সিঙ্গেল? তুই কিন্তু কিসের সিঙ্গেল? কি বলবো, একটা দুঃখের বিষয় না সুখের বিষয় আমি নিজেও জানি না, বুঝছো। কালকে একটা মেয়ে আসছে আমাদের বাসায়, আমার বোনকে দেখে বলতেছে আপু তোমার কি বিয়ে হয়েছে? এটা কোনো কথা বলো? আমার এই ছোট ছোট কিউট 2টা ভাগিনা আছে। আবার জানো না, আমার বোনের আইডিয়া আছে, ওইখানে গিয়েও এক একটা অসভ্য ছেলেরা কমেন্ট করে, বুঝছো। বলে কি ওয়াও নাইস। তারপর আমি তো মনে করো একটা ভিডিওতে যে কমেন্টই করেছি, এখানে না ওয়াও নাইস বললেন না, অন্য ব্যাটার বউ 2 বাচ্চার মা। তো তারপরে মনে করো ওই লোকটা হাসতেছিল। কি বলবো আমি, আমার বোন। আচ্ছা তুমি আমাকে ব্লক করে দিও, তারপর সমস্যা নেই, আমি সত্য কথা বলেই যাব। আমার প্রশংসা তোমার সহ্য না, এটা প্রশংসা না। আমার বোন 2 বাচ্চার মা, অন্য বেডের বউরি কেন আসবো কমেন্ট করতে লেগা অসভ্য ছেলেরা। ওই লোকটা কি তোমাকে জিজ্ঞেস করেছে? না জিজ্ঞেস করুক, আমার বোনের একটা দায়িত্ব আছে না। লোকটা কমেন্ট করেছে মাশাআল্লাহ সুন্দর, এটা কি কোনো বাজে কিছু? না না না, আমার বোনের হাজবেন্ড আছে, আমার বোনের জামাই আছে, তো তার প্রশংসা তো করতে হইব না। যাই হোক, একই কথা। তো যাই হোক, এটা ঠিক না, ঠিক আছে। কতগুলা ফালতু লোক আছে, মানে মেয়েদের দেখলেই আসবে কমেন্ট করতে। অন্য ব্যাটার বউরে কেন কমেন্ট করতে আসবো? নিজে বিয়ে কইরা তারপরে করুক গা। না ঠিকই আছে, আমারও তো বিরক্ত লাগে। তোর ভাইয়ার কোনো কিছু আমি ছাড়ি না, তোর ভাইয়া আর আমি তো দূরের কথা। দেখছো আমাকে মুখের সাদাই সাধলো, একটা বার কেউ আমাকে আইসক্রিম দিল না। ওরা কতটা স্বার্থপর। ও কাকি, ও মশার লিগে আগুন ধরাইছেন? আমি আরো কই কি আল্লাহ, আগুন ধরছে নাকি এই জায়গায়। বাবা তুমি আইসক্রিম নিয়ে আগে চলো, চলো তোমার পিঙ্কি আন্টি আর তোমার নানু খাইবো, চলো তাড়াতাড়ি দিয়ে আসো, যাও যা, তুমি দিয়ে আসো। হ্যাঁ তো গরুরে কি জানি করতেছে, জিজ্ঞেস করতো ওরা কই গেছে, জামিলারা। আর
আরে না একা খেয়ে গেছে। কি বলবো কষ্টের কথা, দেখো সবাই আমার আঙ্গুলটা কেটে গিয়েছে। ডিমের খোসা এত শক্ত, হাঁসের ডিমের খোসাগুলো কি বলবো, খোঁচা লেগে আমার আঙ্গুলটাই ফুটা হয়ে গিয়েছে, রক্তও বের হয়েছে দেখো সবাই। তো আমি হাঁসের ডিম ভুনা করছিলাম আমার বোনদের জন্য, তো ওরা আইসক্রিম খাবে সেখানে নিয়ে গিয়েছি। কি বলবো, আমার মেজো বোন আর ছোট বোন এত দুষ্টু কি বলবো, ওরা অনেক দুষ্টামি করে। তো ব্লগে ওরা অনেক কথাই বলে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করবা না কেমন, ছোট ভাই বোনগুলো এমনই হয়, একটু দুষ্টু হয়। তো এই তো আমি ডিম ভুনা করছিলাম ওদের জন্য, তো সরিষার তেল দিয়ে ডিম ভুনা করেছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে ডিম ভুনাগুলো। আমি প্রথমেই ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তখন আমি ব্লগে যা বলছিলাম, তো আমার বোন ধরো মনে করো মাঝে মাঝে একটু ভিডিও ছাড়ে, তো সেখানে অনেকেই কমেন্ট করে ওয়াও নাইস। তো তখন আমি একটা কমেন্টে বলেছিলাম যে ওয়াও নাইস বলার কোনো দরকার নাই, উনি 2 বাচ্চার মা, অন্য বেটার বউ। তো যাই হোক, তখন ওই লোকটা একটা হাসির ইমোজি দিছে। তো আমার কথা হইলো কি, ধরো 1 দিন 2 দিন এই ভালো ভালো কমেন্টগুলো আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে। তারপরে মনে করো হাজব্যান্ড কখনো প্রশংসা করে কখনো প্রশংসা করে না, তখন মনে হবে কি যে আল্লাহ, বাহিরের লোকটা আমাকে এত ভালো বলছে, আমার হাজব্যান্ড তো আমাকে কিছুই বলে না, ওই লোকটাই ভালো, এটা সেটা, মানে অন্য ধরনের একটা খারাপ প্রভাব পড়ে এতে। তো আমার কথা কি, এই ছেলেগুলোর না এইসব কমেন্ট করা উচিত না, কি দরকার আছে? তোমরা বুঝলাম ভালো সুন্দর একটা মেয়ে দেখছো, ভালো কথা, এত দরকার নাই তো কোনো কিছু করার, ভালো লাগলে লাইক করবা, এত কমেন্ট করার কি দরকার আছে? দরকার নেই। তো বুঝতে হবে মেয়েটা বিবাহিত কি না, জানতে হবে। একটা সুন্দর মেয়ে দেখলা, ওনার তো 2টা বাচ্চাও থাকতে পারে, তাই না? তো যাই হোক, এরকম কিছু করা উচিত না, আমি মনে করি এটা। তো সবাই দোয়া করবা আমার বোনের জন্য। আমার বোনটা একটু দুষ্টুমি ফাজলামি একটু বেশি পছন্দ করে। তো আমার আয়ান আলবিন বাবাদের জন্য দোয়া করবা মন থেকে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার বাবারা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, মা বাবার ছায়ায় বড় হোক সারাটা জীবন। এই দোয়াটাই করি মন থেকে, যেন মা বাবার ছায়া ওদের উপর থেকে কখনোই না যায়, ওরা যেন সবসময় ভালো থাকে। মন থেকে সবাই দোয়া করবা কেমন। এই কিছু ফালতু ফালতু কমেন্ট আসে মানুষের সংসারে অশান্তি করার জন্য, কি বলবো ওদের কথা। আল্লাহ ওদের বিচার করবে যদি মানুষের সাজানো গোছানো সংসার নষ্ট করতে আসে। হেদায়েত দান করুক ওদের, আমি মন থেকে দোয়া করি। যাই হোক, আমার বোনগুলোর বিয়ে হয়েছে, ওরা ভালো থাকুক, আমিও ভালো থাকি, আল্লাহ আমাকেও হেফাজতে রাখুক, ভালো রাখুক। ভিডিও ভালো লাগে আপলোড করতেই পারে একটা মানুষ, তাই না? তাই বলে কি তাকে পিছনে ইনবক্সে কমেন্টে মেসেজ করতে হবে? এটা কোন ধরনের স্বভাব? আমার ইনবক্সে কিন্তু অনেকেই আসসালামু আলাইকুম বলে বসে থাকে, তো আমি তো সালামের জবাব দিতে চাই না। আমার কথা পাবলিক প্লেসে কমেন্ট করবা, এই আমি জবাব দিয়ে দেব, সালামের জবাব, কোনো সমস্যা নাই। ওই ইনবক্সে এত সালামের জবাব দিতে আমার প্রয়োজন মনে করি না। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আমার কাছে একটাই কথা, যে হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের সাথেই মৃত্যুর আগ পর্যন্তই তার সাথে কাটাতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, কোনো খারাপ মন মানসিকতা যেন আমাদের কারো মধ্যে না দেয়। তো সবাই মন থেকে দোয়া করবা আমাদের জন্য। আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মাশাআল্লাহ, দেখো সবাই, আমার সেজো বোন চিকেন ড্রামস্টিক বানিয়েছে আমাদের সবার জন্য। কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সেজো বোন যে রেসিপিটা দেখবে সেম তেমনভাবে বানাবে আলহামদুলিল্লাহ। তো যেটাই দেখে একদম পারফেক্ট বানায় আলহামদুলিল্লাহ। আর ওর হাতের রান্নাও অনেক অনেক মজা হয় আলহামদুলিল্লাহ, আর খুবই পরিষ্কার আমার সেজো বোন। তো প্লিজ সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে। বিশ্বাস করবা কিনা জানি না, এই ব্লগ ভিডিও বানানো অনেক অনেক কষ্ট, ভিডিও করা, এডিট করা, ভয়েস সেট করা, মানে খুবই কষ্ট। তো তোমরা সবাই প্লিজ কমেন্ট করবা, আমার ভিডিওগুলোতে একদমই ভিউ হচ্ছে না, প্লিজ তোমরা সবাই অনেক বেশি শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে। আর এই রেসিপিটা দেখতে কেমন লাগছে তোমাদের সবাই অবশ্যই কমেন্ট করবা কেমন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।